হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা আমাকে রিকোয়েস্ট করছো যে ব্রুনটন কম্পাস থেকে আসা যে বিয়ারিংয়ের অঙ্ক তোমাদেরকে করানো হচ্ছে সেটা কি প্রসেসে করতে হয় বা সেটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড কি। তো আজকে আমরা সেটাই শিখবো। তোমরা নিশ্চয়ই জানো যে আমার চ্যানেলে অলরেডি ব্রুনটন কম্পাস কী জিনিস এবং সেটা দিয়ে কী কাজ করা হয় সেই নিয়ে ডিটেলস একটা ভিডিও বানানো আছে। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক আউট করে নিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দেখো, আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা সেক পেপারে রয়েছে। তোমাদের মেথোডোলজি অফ জিওগ্রাফির একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট বা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে ব্রুনটন কম্পাস। এবং সেই ব্রুনটন কম্পাসের মাধ্যমে আমরা যে জিনিসগুলো মেজার করে থাকি সেটা হচ্ছে নির্দিষ্ট জায়গার দূরত্ব এবং তার পাশাপাশি তার অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এবার এই যে বিয়ারিংগুলো আমরা বার করে থাকি, এই বিয়ারিংয়ের দুটো পার্ট হয় বা দুটো ভাগ হয়। একটাকে বলে হোল সার্কেল বিয়ারিং বা WCB, আর একটাকে বলা হয় রিডিউসড বিয়ারিং বা RB। এবার তোমাদের ম্যাথসের ক্যালকুলেশন হিসাবে এখানে একটা জিনিস এসে থাকে, সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং টু রিডিউসড বিয়ারিং অ্যান্ড অপোজিটটাও আসে রিডিউসড বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিং। এর নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে এবং ক্যালকুলেশনের কিছু প্রসেস আছে, সেটা আজকে আমরা দেখে নেব। খুব ইজিয়েস্ট মেথডে তোমাদের শেখাবো। অনেক জায়গায় তোমরা দেখবে যে ছক কেটে এঁকে বুঝিয়ে অনেক কিছু করে, কিন্তু আমি বলবো সবচেয়ে ইজিয়েস্ট মেথড। তোমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবাই জানো, তোমরা জানো একটা সার্কেল 360 ডিগ্রি হয়। এগুলো নতুন করে শেখাবার কিচ্ছু নেই। যেটা শেখার আছে সেটা হচ্ছে ফর্মুলা এবং সেটাকে কিভাবে পরীক্ষার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে সেটাই আজকে আমরা শিখবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই তোমাদের যেটা দেওয়া থাকে কোশ্চেন পেপারে একটা ডেটা দেওয়া থাকবে, সেখানে দেওয়া থাকবে যদি তোমাদের যেমন এখানে লেখা আছে দেখো, টু কনভার্ট আ হোল সার্কেল বিয়ারিং টু রিডিউসড বিয়ারিং। এখানে হোল সার্কেল থেকে রিডিউসড বিয়ারিংয়ে কনভার্ট করতে বলেছে। তো হোল সার্কেল বিয়ারিংগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকবে, তোমাকে যেটা করতে হবে ক্যালকুলেশন করে রিডিউসড বিয়ারিংয়ে কনভার্ট করতে হবে জিনিসটা। এবার এখানে একটা জিনিস বলি যেটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যেই অনেক কনফিউশন থাকে, সেটা হচ্ছে এই যে হোল সার্কেল বিয়ারিংয়ের যে ভ্যালু, তার আগে দেখো নর্থ, পেছনে ইস্ট, তারপরে ধরো নর্থ সাউথ, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এগুলো লেখা থাকে। এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন যে এটা চেঞ্জ হবে কিনা ম্যাডাম, এটা থাকেই কিনা, এটা দেওয়া বাধ্যতামূলক কিনা। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, আমরা যখন কোনো কিছু মেজার করি, ঠিক আমরা যখন কোনো কিছু মেজার করি তখন তো অটোমেটিক্যালি কম্পাসে একটা আমাদের দিক নির্দেশক কাঁটা থাকেই, যে আমাকে বলে দেবে যে আমি কোন দিক থেকে কোন দিকে দেখছি, তাই নয় কি? তো যখন আমি পেয়েই যাচ্ছি এবং সেটাকে যখন আমরা রিডিউসড করছি তখন কেন সেটা চেঞ্জ হবে? ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু তার বিয়ারিংয়ের যে দিক থাকবে সেটা কেন চেঞ্জ হয়ে যাবে? সেটা যা থাকার তাই থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হোল সার্কেল বিয়ারিংয়ের কোনো দিকই থাকে না, পুরোটাই যেহেতু হোল সার্কেল বিয়ারিং সেইভাবেই মেজার করা হয়। আর রিডিউসড বিয়ারিংয়ের ক্ষেত্রে তাও কিছু সিমিলার কন্ডিশনস থাকে যেগুলো খুব মাইনার। মেন যেটা প্রসেস সেটা শিখে নাও যে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়, কী করে আমি হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউসড বিয়ারিংয়ে কনভার্ট করব, কী ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা এবার দেখব। দেখো, ফর্মুলাটা খুব ইজি ওয়েতে আমি লিখেছি, কোনো জটিলতা নেই এখানে, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 4টে স্টেপ হয় বা 4টে ফর্মুলা হয়। নাম্বার 1 ফর্মুলা, যদি আমার WCB বা হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হয়, 90 ডিগ্রি হলে চলবে না কিন্তু 90 ডিগ্রির কম হয়, আর 0 ডিগ্রি থেকে স্টার্ট 1 ডিগ্রি থেকেই ধরে নাও তোমরা, ঠিক আছে? যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হয় তাহলে রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু নো চেঞ্জ কন্ডিশনে থাকবে, যা থাকবে তাই থাকবে। ধরো হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু তোমার 20 ডিগ্রি বেরিয়েছে, তাহলে রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু তোমার 20 ডিগ্রিই হবে, এখানে কোনো ক্যালকুলেশনের দরকারই নেই। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে, যদি হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, ধরো সেটা হতে পারে 91, সেটা হতে পারে 100, সেটা হতে পারে 120, সেটা হতে পারে 175, যে
যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে। মোটমাট 90 ডিগ্রির বেশি হবে এবং 180 ডিগ্রির কম হবে। যদি সেরকম হয় তখন আমরা রিডিউসড বিয়ারিং বার করব কী করে? তার জন্য ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে যে ভ্যালুটা তোমার থাকছে হোল সার্কেল বিয়ারিংয়ের সেই ভ্যালুটা। ধরো আমি কথার কথা বললাম যে আমার হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু রয়েছে 170, ওকে, 170 ডিগ্রি। তাহলে আমি কি করব? 180 ডিগ্রি মাইনাস 170 ডিগ্রি, তাহলে আমার রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু বেরিয়ে গেল 10 ডিগ্রি অনলি, ওকে। এবার নাম্বার থার্ড, ফর্মুলা নাম্বার থার্ড, যদি তোমার ভ্যালু 180 থেকে বেশি হয় এবং 270 থেকে কম হয়, ওকে, 180 থেকে বেশি হবে ডিগ্রিতে অ্যান্ড 270 থেকে কম হবে ডিগ্রিতে, তখন আমরা রিডিউসড বিয়ারিং কীভাবে বার করব? তখন ফর্মুলা হয়ে যাবে যে ভ্যালুটা থাকবে মানে থিটা মাইনাস 180 ডিগ্রি, আগেরটার থেকে শুধু উল্টো ব্যাপার। তাহলে বুঝতে পারলে কি বললাম? যদি আমাদের 180 বড় এবং 270 থেকে ছোট ভ্যালু থাকে তখন আমরা কিভাবে রিডিউসড বিয়ারিং বার করব? না, যে ভ্যালুটা থাকবে, ধরো আমি কথার কথা বললাম আমার ভ্যালু হচ্ছে 200, ওকে, তো 200 লিখবো মাইনাস দেবো 180 ডিগ্রি লিখবো, তাহলে আমার রিডিউস বিয়ারিংয়ের ভ্যালু বেরিয়ে যাবে 20 ডিগ্রি। এইভাবে, এটা হচ্ছে থার্ড। অ্যান্ড নাম্বার ফোর্থ ফর্মুলা কি রয়েছে? যদি তোমার ভ্যালু মানে WCBর ভ্যালু যদি তোমার 270 ডিগ্রির বেশি হয় এবং 360 ডিগ্রির কম হয় তখন আরবি কী করে বার করব? খুব ইজিলি 360 মাইনাস যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা, অর্থাৎ ধরো আমার ভ্যালু হচ্ছে 310 মানে 310 ডিগ্রি, তখন আমরা কীভাবে বার করব? 360 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি ইকুয়ালস টু 50 ডিগ্রি হয়ে যাবে আমার রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু। তো এই হলো ফর্মুলা। আশা করছি ফর্মুলার কনসেপ্ট ক্লিয়ার। খুব ইজি ওয়েতে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, পরীক্ষার হলে বেশি সময় থাকবে না ক্যালকুলেশন করার জন্য, মুখে মুখেই যাতে করে ফেলতে পারো, ওকে। এবার দেখো আমি করে ফেলেছি অঙ্ক, কিছুই করিনি, ভালো করে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখো। প্রথমে ছিল আমার 50 ডিগ্রি, সেটা আমি কি বলেছিলাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যালু থাকলে সেটা নো চেঞ্জ হবে, তার মানে যা ছিল সেটাই আমি রিডিউসড বিয়ারিংয়ে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে 110 ডিগ্রি, মানে 110 ডিগ্রি হচ্ছে হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু। এবার ফর্মুলা ওয়াইজ আমরা জানি যে যদি ভ্যালু 90 ডিগ্রির বেশি হয় এবং 180 ডিগ্রির কম হয় তাহলে সেটা আমার কি করা উচিত? 180 ডিগ্রি থেকে মাইনাস করা উচিত। তো সেটাই আমি করেছি, দেখো 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়ালস টু 70 ডিগ্রি হচ্ছে আমার রিডিউসড বিয়ারিং। তারপরেরটায় দেখো আমার ভ্যালু এসছে, মানে দেওয়া আছে ভ্যালু 220 মানে 220 ডিগ্রি। এবার যখন আমরা জানি যে ভ্যালু যদি 180 ডিগ্রির বেশি হয় এবং 270 ডিগ্রির কম হয় তখন আমাদের কি করতে হবে? না, অবভিয়াসলি তখন আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা মাইনাস 180 ডিগ্রি করতে হবে। তো সেটাই আমি করেছি, দেখো 220 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 40 ডিগ্রি হচ্ছে আমার রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 312 ডিগ্রি, যেটা হচ্ছে আমরা জানি যে 270 ডিগ্রির থেকে বেশি এবং 360 ডিগ্রির থেকে কম যদি ভ্যালু হয় তখন আমাদের 360 ডিগ্রি মাইনাস যে থিটাটা থাকবে, মানে যে ডিগ্রির ভ্যালুটা থাকবে, এখানে যেমন 312 রয়েছে সেটা বিয়োগ করব। তো সেটাই করেছি, বিয়োগ করার পর আমার বেরিয়েছে 48 ডিগ্রি অ্যান্ড সেটা আমি রিডিউসড বিয়ারিংয়ের ঘরে লিখে দিয়েছি। তো হোল সার্কেল বিয়ারিং টু রিডিউসড বিয়ারিং অর WCB টু RB কীভাবে বার করতে হয় আশা করছি আর এই নিয়ে কারোর কোনো কনফিউশন থাকবে না। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এর উল্টো প্রসেসটা দেখবো, মানে যদি তোমাদের রিডিউসড বিয়ারিং দিয়ে দেয় এবং হোল সার্কেল বিয়ারিং বার করতে দেয় তাহলে কিভাবে করব সেটা একবার দেখে নেবো। দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এরকমভাবে দেওয়া আছে, মানে রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালুগুলো দেওয়া আছে, যেটা আমি বার করলাম সেটা দিয়ে আবার করছি। রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু যেগুলো দেওয়া আছে সেগুলো কলামে লেখাই থাকবে, ক্যালকুলেশনের একটা আলাদা কলাম বানাবে আর তারপরে চলে যাবে হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে। এবার এখানে একটা জিনিস বলি, এটার সেভাবে ফর্মুলা কিছু হয় না, ঠিক আছে, এটা শুধু উল্টো দিকে হাঁটবো আমরা। উল্টো দিকে হাঁটবো মানে ব্যাপারটা এরকম যে যদি ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু, ঠিক আছে, ভালো করে শুনবে, যদি রিডিউসড বিয়ারিংয়ের ভ্যালু 0 ডিগ্রি টু 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেটা নো চেঞ্জ কন্ডিশনে হোল সার্কেল বিয়ারিংয়ে বসে যাবে, মানে প্রথমটা সেম ফর্মুলা। সেকেন্ডের ক্ষেত্রে যদি ভ্যালু আমাদের 90 ডিগ্রির থেকে কম থাকে, কিন্তু মানে আমার যদি ভ্যালু
কত থাকছে সেটা দেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি দিকে থাকছে, এই জন্যই আমি এটা করাচ্ছি। খুব ভালো করে নোটিস করবে, রিডিউসড বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিং করার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়? আমাদের কিন্তু দিক দেখতে হবে। হোল সার্কেল বিয়ারিংয়ে যেমন ওটা দেখার দরকার ছিল না, শুধু ভ্যালু দেখলেই হতো, এটার ক্ষেত্রে কিন্তু আমাকে দিক দেখতে হবে। যার জন্য এখানে দেখো রয়েছে সাউথ ইস্ট, মানে নর্থ ইস্ট ফার্স্টেরটা ছিল। নর্থ ইস্টে যদি কোনো ভ্যালু থাকে এবং সেটা যদি 90 ডিগ্রির কম হয়, ডেফিনেটলি নর্থ ইস্টের ভ্যালু সবসময় 90 ডিগ্রির কমই হবে, কারণ নর্থ ইস্ট বোঝাতে আমি যদি নর্থে 0 ধরি আর ইস্টে যদি 90 ডিগ্রি ধরি, তাহলে আমার নর্থ ইস্ট বোঝাতে 0 to 90 ডিগ্রিই বোঝায়, রাইট? তো 0 to 90 ডিগ্রি যদি হয় তাহলে অটোমেটিক্যালি সেই ভ্যালুটা নো চেঞ্জ কন্ডিশনে থাকবে। এবার হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ টু ইস্ট, সাউথ ইস্ট, তার মানে সাউথের থেকে ইস্টে যদি আমি ব্যাক করি তাহলে সাউথ আর ইস্ট, ইস্টের ভ্যালু ছিল 90 আর সাউথের ভ্যালু কত হবে? নর্থের অপোজিট সাউথ মানে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে ভ্যালু। সেটা কিভাবে বার করব আমরা? ডেফিনেটলি সেটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা উল্টো হবে। কি উল্টো হবে না, এক্ষেত্রে আমি 90 ডিগ্রির সাথে কি করব, ভ্যালুটাকে প্লাস করে দেবো, অথবা 180 ডিগ্রি থেকে মাইনাস করব। এটা আমরা যখন ক্যালকুলেশন দেখাচ্ছি তখন বলে দিচ্ছি। আর একটা জিনিস, সাউথ ওয়েস্ট যদি থাকে, মানে বলতে চাইছি যদি সাউথ থেকে ওয়েস্টের দিকে যাই তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে দেখো, খুব ইজিলি ওটা ওয়েস্টটা আমাদের শেষ হয়েছিল 180 ডিগ্রিতে, এবার সাউথের দিকে যাচ্ছি মানে আরও 90 অ্যাড হবে, মানে 180 to 270 ডিগ্রি। সেক্ষেত্রে যে ভ্যালু থাকবে সেটার সাথেও আমাকে কী করতে হবে, 180কে প্লাস করতে হবে। অ্যান্ড লাস্ট অফ দ্য লিস্ট যদি নর্থ থেকে ওয়েস্টের দিকে হয়, মানে আমার নর্থটা হচ্ছে এখানে 360 ডিগ্রি অ্যান্ড ওয়েস্ট হচ্ছে তো 270 ডিগ্রি, এর মধ্যে যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, যে ভ্যালুটা দেয়া থাকবে সেটার থেকে আমাকে 360 ডিগ্রি মাইনাস করতে হবে। এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি সেটা দেখে নেব ভালো করে, কিন্তু যেটা বারবার বলছি রিডিউসড বিয়ারিংয়ের ক্ষেত্রে ডিরেকশনটা একটু চেক করে নিও, নাহলে ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যাবে। এবার দেখো ক্যালকুলেশনটা খুব ইজি। অবভিয়াসলি প্রথমেরটা বলেইছিলাম নর্থ ইস্ট যদি হয় চোখ বন্ধ করে নো চেঞ্জ বলে লিখে দেবে। এবার নর্থ ইস্টের ক্ষেত্রে ওটা চেঞ্জ করে তুমি ইস্ট টু নর্থ করতে পারো, বা কিছু না লিখলে শুধু 50 ডিগ্রি লিখলেও হবে হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে। তারপরে হচ্ছে দেখো মানে সাউথ ইস্টের ক্ষেত্রে 70 ডিগ্রি ছিল, আমি বলেছিলাম সাউথ ইস্টের ক্ষেত্রে কী করতে হবে, 180 থেকে মাইনাস করতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি কত ভ্যালু বেরিয়ে গেল আমার, 110 ডিগ্রি, মানে 110 ডিগ্রি। তারপরটা দেখো SW, মানে সাউথ আর ওয়েস্টের মধ্যে যখন হচ্ছে তখন আমাকে 180 প্লাস করতে হচ্ছে থিটার সাথে, এখানে 40 হচ্ছে থিটার ভ্যালু, তো হয়ে গেল ওটা 220 ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং। অ্যান্ড রিডিউসড বিয়ারিং যদি নর্থ 48 ডিগ্রি ওয়েস্ট হয় তাহলে সেক্ষেত্রে আমার সবসময় নর্থ ওয়েস্টের ক্ষেত্রে 360 থেকে মাইনাস করতে হবে, এবং দেন যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে আমার হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালু। তো আশা করছি বোঝাতে পেরেছি, জাস্ট কনসেপ্টটা মাথায় নিয়ে যাও, আর কিছু ভাবার কোনো দরকারই নেই। হয়তো শর্ট কোশ্চেন হিসাবেই কোয়েশ্চেনটা আসতে পারে, 2 মার্কসের কোয়েশ্চেন হিসাবে, যাই আসুক না কেন সেটা পরের কথা, তোমাদেরকে ট্রাই করতে হবে একদম ঠিকঠাক উত্তরটা দিয়ে আসা। তো এই ছিল হোল সার্কেল বিয়ারিং টু রিডিউসড বিয়ারিং অ্যান্ড রিডিউসড বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিংয়ের ক্যালকুলেশন। আশা করছি সবার কাছে কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি ইম্পর্টেন্ট কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার একটা সাজেস্টিভ ভিডিও ফিজিক্যাল জিওগ্রাফি, মানে তোমাদের CC1-এর অলরেডি বানিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। যারা প্রিভিয়াস থেকে আমার চ্যানেল ফলো করছো তোমরা জানো যে আমি যে সাজেশন দিই তার প্রায় 90%ই কমন তোমরা পেয়ে যাও, তো অবভিয়াসলি একবার চেক আউট করে নিও। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো সেক পেপারের ওপর, মানে তোমাদের মেথোডোলজি অফ জিওগ্রাফির ওপর একটা সাজেস্টিভ ভিডিও বানানো, তো আমার চ্যানেলে অলরেডি সেটা বানিয়ে দেওয়া আছে। কোয়েশ্চেন অ্যান্সারের প্যাটার্ন কী ধরনের হবে সেটা তোমরা ওখান থেকে দেখে নিও। খুব রিসেন্ট আমি একটা ভিডিও লঞ্চ করব যেখানে কী ধরনের ম্যাথস আসতে পারে সেই নিয়ে একটা ডিসকাশন থাকবে। সাজেস্টিভ ম্যাথস বলতে পারো ফর সেক পেপার অফ ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেটা আপলোড করব। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।